হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে পার্সাল স্পিচ, এবং পার্সাল স্পিচের যে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে করব। তো আজকে আমাদের প্রথম চ্যাপ্টার পার্সাল স্পিচের নাউন। তো সবার প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার পার্সাল স্পিচ কাদের বলে বা কাকে বলে। পার্সাল স্পিচ ডেফিনেশন, পার্সাল স্পিচের বাংলা যদি আমি বলি সেটাকে বলা হচ্ছে কি পদ। ফর এক্সাম্পল যদি আমি বলি রাম, অথবা আমি যদি বলি প্লে, অথবা আমি যদি বলি সিং, এগুলো এক একটা হচ্ছে কি ওয়ার্ড। এবং এই ওয়ার্ড গুলো যখন আমি কোনো সেন্টেন্সে ব্যবহার করছি তখন সেটাকে আমরা বলছি বাংলায় পদ বা ইংরেজিতে পার্সাল স্পিচ। টোটাল ইংলিশ গ্রামারে 8টা পার্সাল স্পিচ আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আজকে আমাদের প্রথম যেটা পার্সাল স্পিচ সেটা হচ্ছে গিয়ে নাউন। সেই নাউন দিয়ে আজকে আমাদের ক্লাস আমরা শুরু করব। নাউন কাকে বলছে? নাউন হচ্ছে গিয়ে যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয়। যে কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জাতির নাম হতে পারে, কোনো চিন্তা ভাবনার নাম হতে পারে, কোনো কাজের নাম হতে পারে, কোনো দোষ গুণের নাম হতে পারে, কোনো অবস্থানের নাম হতে পারে। যে কোনো কিছু যদি নাম বোঝায় সেটাকেই আমরা বলছি হচ্ছে কি নাম। এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি রাম হ্যাজ এ বুক, তাহলে রাম হচ্ছে কি এখানে নাউন, বুক হচ্ছে কি নাউন, কলকাতা ইজ এ বুক সিটি, বিগ সিটি, কলকাতা হচ্ছে কি নাউন, এবং সিটি হচ্ছে নাউন। কি কি ধরনের নাউন আছে? এটা হচ্ছে কি টাইপস অফ নাউন। নাউনের ভাগ হচ্ছে কি দু রকম ভাবে করা যায়। একটা হচ্ছে কি ধরন অনুযায়ী, আর একটা হচ্ছে কি গোনার দিক থেকে, কাউন্ট করার দিক থেকে। দুটো, একটাকে বলা হয় কাউন্টেবল, অর্থাৎ যেটা আমরা গুনতে পারি, আর একটাকে আমরা বলছি হচ্ছে কি আনকাউন্টেবল, যেটা হচ্ছে কি আমরা গুনতে পারি না। একটা কাউন্টেবল এবং আরেকটা হচ্ছে কি আনকাউন্টেবল। কি হবে, ঠিক আছে? তো পাঁচ ধরনের যে নাউন রয়েছে, পাঁচ ধরনের নাউন কি কি? পাঁচ ধরনের নাউনের মধ্যে পড়ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রপার নাউন। প্রপার নাউন কি? যে কোনো কিছু নাম বোঝানোর জন্য। কোনো মানুষের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো মাসের নাম হতে পারে, কোনো ঋতুর নাম হতে পারে। যে কোনো কিছু নাম বোঝানোর জন্য যে নাউনটা আমরা ব্যবহার করছি সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে প্রপার নাউন। সেটাকে বাংলায় আমরা বলছি নামবাচক বিশেষ্য পদ। যে কোনো কিছুর নাম, যেমন রহিম মানুষের নাম, ডোমিনোজ খাবারের দোকান মানে খাবারের যে ফুড যেটা আমরা জানি, অ্যামাজন অনলাইন ডেলিভারি পার্টনার অ্যাপ, মার্সিডিজ গাড়ির নাম, টাইটানিক জাহাজের নাম, সানডে একটা দিনের নাম, ডিসেম্বর মাসের নাম, ইন্ডিয়া দেশের নাম, সামার হচ্ছে কি একটা ঋতুর নাম। তো যে কোনো কিছু নাম বোঝায় সেটা হচ্ছে গিয়ে প্রপার নাউন। কমন নাউন আমরা কাকে বলছি? যে প্রপার নাউনে আমরা বলছি যে কোনো কিছুর নাম যেটা নাম, অর্থাৎ সাপোজ রাম ইজ আ গুড বয়, তাহলে রাম কি? রাম কার নাম? রাম একটা ছেলের নাম, তাহলে এই ছেলেটা হচ্ছে গিয়ে কমন নাউন। শিলা ইজ এ গুড গার্ল, গার্লটা হচ্ছে গিয়ে কমন নাউন। রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা হচ্ছে গিয়ে কমন নাউন। অর্থাৎ যেটাকে কমন নাউনের বাংলায় আমরা বলছি জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝাচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কমন নাউন। যেমন স্টুডেন্ট হতে পারে, বুক হতে পারে, ডগ, ফ্লাওয়ার এক্সেট্রা, এগুলোকে আমরা বলছি কমন নাউন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে গিয়ে সমষ্টিগত অর্থে, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এগুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কোনো কিছু না, সবাই মিলে একসঙ্গে যখন একত্রে কোনো কিছু আছে সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কালেকটিভ। ম্যাটেরিয়াল নাউন আমরা কাকে বলছি? ম্যাটেরিয়াল নাউন শব্দটা হচ্ছে ম্যাটার থেকে। ম্যাটার মানে কি? পদার্থ। অর্থাৎ কোনো একটা জিনিস যেটা দিয়ে তৈরি। সাপোজ আমি বললাম দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। চেয়ারটা কি দিয়ে তৈরি? চেয়ারটা কাঠ দিয়ে তৈরি হচ্ছে, তাহলে কাঠটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। চেয়ারটা কি হচ্ছে? চেয়ারটা হচ্ছে কমন নাউন। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, রিংটা কি নাউন? রিংটা হচ্ছে কমন নাউন। রিংটা কি দিয়ে তৈরি হয়েছে? গোল্ড, এই গোল্ডটাকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন বলা হয় হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না। সোনার ওজন আছে কিন্তু সোনা তুমি কাউন্ট করতে পারবে না, সোনা দিয়ে তৈরি যে জিনিস সেটা তুমি কাউন্ট করতে পারবে। কাঠ তুমি কাউন্ট করতে পারবে না, কাঠ দিয়ে তৈরি জিনিসগুলো তুমি কাউন্ট করতে পারবে। ঠিক আছে? তো জেনারেলি ম্যাটেরিয়াল নাউন যেগুলো সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। ম্যাটেরিয়াল নাউন যেগুলো সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। সেগুলো কি কি হতে পারে? গোল্ড হতে পারে, গ্লাস, সল্ট, আয়রন, এয়ার, মিল্ক, এগুলো সমস্ত কিছু হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে। এবং সবার শেষে লাস্ট ওয়ান সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা আগে বলছি গুণবাচক বিশেষ্য।
অর্থাৎ যে কোনো কিছু নাম, কোনো দোষ, গুণ, অবস্থা, কাজ, এইগুলো যদি কোনো কিছু নাম থাকে সেগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেমন কাইন্ডনেস হতে পারে, লিবার্টি হতে পারে, অ্যাঙ্গার হতে পারে, ফ্রিডম হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা সেন্টেন্সে কিভাবে আইডেন্টিফাই করব? জেনারেলি যে কোনো সেন্টেন্স ওয়ার্ডের শেষে যদি টি-ওয়াই থাকে, যদি ডি-ও-এম ডম থাকে, যদি এইচ ডবল ও দি হুড থাকে, যদি টি-ই যুক্ত শব্দ কোনো ওয়ার্ড থাকে, যদি এন-ই ডবল এস যুক্ত কোনো শব্দ থাকে, যদি ই-আর যুক্ত শব্দ থাকে, এগুলোকে বলা হয় সাফিক্স। এই ধরনের কোনো সাফিক্স যদি কোনো শব্দের সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো চলো আমাদের একটা সেশন আছে, এটা প্র্যাকটিস সেশন বা এক্সারসাইজ একটা, যেটা আমরা আলোচনা করলাম সেটা নিয়ে একটুখানি আমরা একবার পড়ে নিই, তাহলে আমাদের মাথায় থাকবে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড আইডেন্টিফাই দ্য টাইপ অফ নাউন ইউজ। কোনটা কি ধরনের নাউন সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হয়ে যাচ্ছে প্রপার নাউন, ওয়েস্ট বেঙ্গল হয়ে যাচ্ছে প্রপার নাউন। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ফাউন্ড ইন দ্য সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার প্রপার নাউন, সুন্দরবন প্রপার নাউন। দ্য জিউরি গেভ আ ইউনানিমাস ভার্ডিক্ট। জিউরিটা হচ্ছে কালেকটিভ নাউন এবং ভার্ডিক্টটা হয়ে যাচ্ছে কমন নাউন। লাফটার ইজ গুড ফর হেলথ। লাফটারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি অফ দ্য সোলজার সেভ দ্য ডে। ব্রেভারিটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন, সোলজারটা হয়ে যাচ্ছে কমন নাউন। আই বিলিভ দ্যাট ইনোসেন্স, ইনোসেন্স হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নাউন্স অফ মাল্টিটিউড। কি বলছে? কালেকটিভ নাউন এবং নাউন্স অফ মাল্টিটিউডের মধ্যে একটি পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? কালেকটিভ নাউন আমরা কি বলেছি? যে কোনো কিছু একত্রে একসঙ্গে একটা বোঝাবে। অর্থাৎ ধরো অনেকজন সোলজার আলাদা আলাদা আছে, সেই সোলজাররা যখন একসঙ্গে একত্রিত হয়ে যাচ্ছে তাদেরকে আমরা কি বলছি? আর্মি। আ গ্রুপ অফ সোলজার ইজ কল্ড আর্মি। তাহলে এই গ্রুপ অফ সোলজার এদেরকে আমি একসঙ্গে আর্মি বলছি। তাহলে এই আর্মিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। একটু পড়ে নিয়ে আমাকে আমরা এখানে কি বলেছে, যে পার্থক্যটা কি বলেছে। বলছে কালেকটিভ নাউন কোনো একটা গ্রুপের সবাইকে একসাথে বোঝায়। এক্স্যাক্টলি আমরা কি বললাম? গ্রুপ অফ সোলজার যখন একসঙ্গে আছে সেটাকে আমরা বলছি আর্মি। এবং এই কালেকটিভ নাউনের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। জেনারেলি সবাই সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বের মধ্যে ভুলিয়ে যায়। আমি এখানে নোট করে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে। সিঙ্গুলার ভার্ব আমরা কাকে বলছি? ইজ, ওয়াজ, হ্যাজ এবং ডু ভার্ব। ডু ভার্ব মানে যে ভার্বগুলো কোনো কিছু কাজ করা বোঝায়, যেমন প্লে, ডান্স এটসেট্রা। এর সঙ্গে যদি এস বা ইএস হয় তাহলে সেগুলো সব সিঙ্গুলার ভার্ব। প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্বের মধ্যে পড়ছে আর, প্লুরাল ভার্বের মধ্যে পড়ছে ওয়্যার, প্লুরাল ভার্বের মধ্যে পড়ছে হ্যাভ, এবং নরমালি যদি আমরা ডু ভার্ব ব্যবহার করি সেটাকে আমরা বলছি হচ্ছে প্লুরাল ভার্ব। সাপোজ আমি যদি ব্যবহার করি হি, হি এর সঙ্গে আমরা গো ব্যবহার করব না গোজ ব্যবহার করব? আমরা সবাই জানি হি যেহেতু সিঙ্গুলার নাম্বার, হি এর সঙ্গে গোজ ব্যবহার করব। তাহলে ওটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব। এই গো এর সঙ্গে আমি ইএস যুক্ত করছি, তার মানে এটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার ভার্ব। দেখো ডু ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার ভার্ব। যদি আমি বলি উই, উই এর সঙ্গে কি ব্যবহার করব? গো না গোজ? উই যেহেতু প্লুরাল নাম্বার তার মানে আমরা ব্যবহার করব গো। তাহলে দেখো যে ভার্বের সঙ্গে আমরা ইএস যুক্ত করলাম না, নরমালি আমরা ডু ভার্বটা ব্যবহার করলাম, সেটাকে আমরা বলছি হচ্ছে প্লুরাল ভার্ব। এটা ভালো করে তুমি নোট ডাউন করে নেবে। আরেকটা কনফিউশন যেটা সবার মধ্যে হয়, যে সবাই নাউন আর ভার্বের মধ্যে সিঙ্গুলারে প্লুরালে পার্থক্যটা ভুলে ফেলে। আমি একটা ডিফারেন্স এখানে একটা সুন্দর করে আমি ছক করে দিচ্ছি। ধরো এদিকে হচ্ছে কি আমাদের নাউন আছে, এদিকে হচ্ছে কি আমাদের ভার্ব আছে। নাউনেরও দুটো পার্ট, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। ভার্বেরও দুটো, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার নাউন কোনগুলো? সিঙ্গুলার নাউন হচ্ছে কি সাপোজ বয়। প্লুরাল নাউন কোনটা? বয়েজ। ধর আমি বললাম অ্যাস, প্লুরাল নাউন কোনটা? অ্যাসেস। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার নাউনে আমি যদি জিনিসটা একটু ছবির সাহায্যে বা একটুখানি ভালো করে বোঝাই, সিঙ্গুলার নাউনে কিন্তু ভার্বের সঙ্গে না, সিঙ্গুলার নাউনে কিন্তু নাউনের সঙ্গে এস বা ইএস কিন্তু যুক্ত হচ্ছে না। এস বা ইএস কিন্তু সিঙ্গুলার নাউনে যুক্ত হচ্ছে না, বাট সিঙ্গুলার ভার্বে কিন্তু যুক্ত হচ্ছে, যে ডু ভার্বের সঙ্গে এস বা ইএস। এটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। জেনারেলি কিন্তু সবাই ভুলিয়ে ফেলে, ভার্বের সঙ্গে নাউনের কিন্তু পার্থক্যটা কিন্তু ভুলিয়ে ফেলে। এটাকে কিন্তু আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। ঠিক আছে?
এবং প্লুরাল যে নাউন, প্লুরাল নাউনে কিন্তু আমাদের এস বা ইএস কিন্তু যুক্ত হচ্ছে। যেমন ধরো বয়ের সঙ্গে এস যুক্ত হয়ে প্লুরাল হয়েছে, অ্যাসের সঙ্গে ইএস যুক্ত করে অ্যাসেস হয়েছে, এটা কিন্তু নাউনের পার্ট। প্লুরাল ভার্ব কোনগুলো? এখানে এস বা ইএস ভার্বের সঙ্গে যুক্ত হবে না। তারপর আমি যদি সিঙ্গুলার ভার্ব বলি গোজ, প্লুরাল ভার্ব হয়ে যাবে হচ্ছে গিয়ে গো। সিঙ্গুলার ভার্ব যদি আমি ব্যবহার করি প্লেস, পি এল এ ওয়াই এস, প্লুরাল ভার্ব হয়ে যাবে হচ্ছে গিয়ে প্লে। ঠিক আছে? নাউন আর ভার্ব কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, দুটোর সঙ্গে এস বাই এস যুক্ত হয়, আর নাউনের ক্ষেত্রে এবং প্রোনাউনের ক্ষেত্রে জাস্ট অপোজিট। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এবার আমরা মেন আলোচনা চলে আসি। আমাদের মেন আলোচনা কি বলেছে? মেন আলোচনা আমাদের বলছে যে কালেকটিভ নাউন কোন একটা গ্রুপের সবাইকে একসঙ্গে বোঝাবে, এবং এই কালেকটিভ নাউনের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। নাউন্স অফ মাল্টিটিউড কি বলছে? আচ্ছা আগে কালেকটিভ নাউনের এক্সাম্পলটা বুঝিয়ে নিই। এই সেন্টেন্সটা একটুখানি খেয়াল করো, হলুদ কালি দিয়ে যেটা মার্ক করলাম, a jury consists of 12 person। জুরি মানে হচ্ছে কি সভা। একটা সভা 12 জন ব্যক্তি মিলে গঠন করা হয়েছে। তাহলে 12 জন ব্যক্তি যদি একসঙ্গে থাকে, এই 12 জন ব্যক্তি যদি একসঙ্গে থাকে, সাপোজ ধরো এখানে আছে 1 2 3 এখানে আছে, 4 5 6 এখানে আছে, 7 8 9 এখানে আছে, 10 11 12 এখানে আছে, তাহলে 12 জন পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে কি কোনো একটা সভা গঠন করা সম্ভব? অবভিয়াসলি না। তাহলে সভাটা আমরা কখন গঠন করতে পারবো? এই 12 জন ব্যক্তি যখন একসঙ্গে আছে, এদেরকে নিয়ে তো একসঙ্গে একটা জুরি বা একটা সভা। জুরি মানে হচ্ছে কি যারা কোনো কিছু ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয়, যারা সিদ্ধান্ত নির্ণয়কারী কোনো কমিটি, তাহলে তারা যখন অবশ্যই একসঙ্গে থাকবে তখন একটা জুরি গঠন করা সম্ভব হবে। তাহলে সবাই মিলে যখন একসঙ্গে থাকে সেটাকে আমরা কি বলছি? কালেকটিভ নাউন। আমাকে নিয়ম কি বলেছে? কালেকটিভ নাউনের পর আমরা কোন ভার্ব ব্যবহার করব? সিঙ্গুলার ভার্ব। দেখো এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করছি, কনসিস্টটা হচ্ছে কি মেইন ভার্ব, যেহেতু এটা কালেকটিভ নাউন তার সঙ্গে আমরা এস যুক্ত করেছি। নাউন্স অফ মাল্টিটিউডে কি বলছি? কোন একটা গ্রুপে সবাইকে আমরা আলাদা আলাদা বোঝাবো, কোন একটা গ্রুপে সবাইকে আমরা আলাদা আলাদা বোঝাবো, এবং এরপরে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। স্যার এটা আবার কি রকম? মানে গ্রুপে আমরা আলাদা আলাদা করে কিভাবে ব্যবহার করতে পারি একটু বুঝিয়ে দিন। অবশ্যই। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন देयर ওপিনিয়ন। দেখো সেম ওয়ার্ড দিয়ে কিন্তু হবে, ওয়ার্ড কিন্তু আলাদা হবে না, বাট সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে, তোমাকে বুঝে নিতে হবে। সভাটা তাদের মতামতে ভাগ হয়ে গিয়েছিল, সভাটা তাদের মতামতে ভাগ হয়ে গিয়েছিল। তো যখন ওপিনিয়ন দেবে, যখন ওপিনিয়নের প্রসঙ্গ আসে, তখন আমরা ওপিনিয়ন কিভাবে দিই? ওপিনিয়ন দেওয়ার প্রসঙ্গ আমরা কিভাবে দিই? যে ওপিনিয়ন যখন দেবে ইন্ডিভিজুয়ালি মেম্বাররাও ইন্ডিভিজুয়ালি ওপিনিয়ন দেবে, তার মানে এক্ষেত্রে কি সবাই আলাদা 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 হয়ে যাচ্ছে? তাহলে তখনই সেটা হয়ে যাচ্ছে হচ্ছে নাউন্স অফ মাল্টিটিউড, এবং যে ভার্বটা আমরা ব্যবহার করছি এই ভার্বটা হয়ে যাচ্ছে প্লুরাল। আচ্ছা এর সাথে সাথে আমরা যদি আরেকটু কিছু এক্সাম্পল আমরা দেখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। ধরো আমি যদি এখানে আরেকটা সেন্টেন্স লিখি, ধরো আমি লিখলাম the audience dash come to see the show। আমি এখানে ব্র্যাকেটে লিখলাম has oblique have। তাহলে আমাদের কোনটা হবে? অডিয়েন্স শো দেখতে এসেছে, তার মানে কি গ্রুপ অফ পিপল একসঙ্গে একটা শো দেখতে এসেছে, তার মানে এটা কালেকটিভ নাউন। আমরা এখানে কিভাবে ব্যবহার করব? has। এবার আমি যদি বলি the audience taken their seats, has oblique have। অডিয়েন্স তাদের সিট গ্রহণ করেছে, তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে? যখন অডিয়েন্স যখন সিট গ্রহণ করবে তখন ইন্ডিভিজুয়ালি মেম্বাররা ইন্ডিভিজুয়ালি সিট নেবে, তাহলে হয়ে যাবে অডিয়েন্স হ্যাভ টেকেন দেয়ার। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি আমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কিছু রুলস আছে আমাদের, যে রুলস গুলোর উপর থেকেই ডিপেন্ড করে আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। তো রুল নাম্বার 1 বলছে, নিচে দেখো অনেকগুলো নাউন দেওয়া আছে, নাউন গুলোর সঙ্গে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। ঠিক আছে? নাউন গুলো কিন্তু জেনারেলি মনে রাখার জন্য কিছু শর্ট ট্রিক্স বা কিছু নিউমেরিক্স অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো প্রচুর নাউন আছে এখানে, স্বাভাবিকভাবে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এই নাউন গুলোর ব্যবহারটা কি বা কিভাবে কি। দেখো বিষয়টা হচ্ছে যে কটা নাউন আছে প্রত্যেকটা নাউনের সঙ্গে এখানে এস যুক্ত করা আছে, প্রত্যেকটা নাউনের সঙ্গে, এবং এগুলোর সঙ্গে আমরা সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, উইদাউট এস কিন্তু এই নাউন গুলো আমরা ব্যবহার করতে পারবো না। ফর এক্সাম্পল যদি আমি বলি সেভিংস, সেভিংস যে ওয়ার্ডটা এটা হচ্ছে গিয়ে নাউন, যদি আমি উইদাউট এস লিখি তাহলে আমার ওয়ার্ডটা কি হয়ে যাবে? সেভিং।
যেটা এসছে হচ্ছে কি সেভ থেকে, যেটা হচ্ছে কি ভার্ব। সেভের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা হচ্ছে কি ভার্বেই কনভার্ট হচ্ছে। সেভ মানে হচ্ছে কি বাঁচাচ্ছে, সেভিং মানে হচ্ছে কি বাঁচাচ্ছে। সেভ মানে হচ্ছে কি বাঁচানো, সেভিং মানে হচ্ছে কি বাঁচাচ্ছে, দুটোই হচ্ছে কি ভার্বের মধ্যে। এটাকে বলছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা হচ্ছে নরমাল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা। আর সেভিংস মানে কি? সেভিংস হচ্ছে কি নাউন। সেভিংস মানে হচ্ছে কি তোমার কাছে সঞ্চিত যেটা আছে বা বাঁচানোর পরে, সঞ্চয় করার পরে তোমার কাছে যেটা রয়েছে, যেটা আমরা ব্যাংকে গিয়ে বোধ করি সেভিংস অ্যাকাউন্ট। আমরা ব্যাংকে গিয়ে টাকা জমা করি, কখন কোন টাকাটা আমরা জমা করি? আমাদের সবকিছু খরচ করে হয়ে যাওয়ার পরে আমাদের হাতে যেটা এক্সট্রা যেটা থাকে, যে না এবার এই টাকাটা আমি কোথাও একটা রাখি, যেটা আমার পরবর্তীকালে কাজে দেবে, সেটা আমরা ব্যাংকে গিয়ে রেখে আসছি। কোথায় আমরা রেখে আসছি? কোন অ্যাকাউন্টে রাখছি? সেভিংস অ্যাকাউন্টে। তাহলে অর্থাৎ তোমার কাছে সঞ্চিত যেটা আছে সেটাকে আমরা বলছি সেভিংস। তাহলে সেভিংস আর সেভিং এর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। তাহলে কেন আমরা উইদাউট এস আমরা রাখতে পারবো না এই ওয়ার্ড গুলোকে? তো এই যে নাউন গুলো আছে, নাউন গুলোর সঙ্গে আমরা সবসময় প্লুরাল ভার্ব আমরা ব্যবহার করব। নাউন গুলোকে কি করে মনে রাখবে? নিমোনিক্সটা কি? নাম্বার 1 এ বলেছে সারেগামা পা, সা দিয়ে এখানে তিনটে ওয়ার্ড আছে। জেনারেলি এস এ দিয়েও সা হয়, আবার এস ইউ দিয়েও সা হয়। সারাউন্ডিং, সানগ্লাসেস, সেভিংস, রে দিয়ে দুটো ওয়ার্ড, রিগার্ডস, রিমেইন। সা দিয়ে একটা ওয়ার্ড, গ্যালোস। মা দিয়ে কিছু নেই। পা দিয়ে তিনটে ওয়ার্ড, প্যান্টস, পায়জামাস, পার্টিকুলার। নাম্বার 2, আমি গোপিয়া রীতা শশা খেতে খেতে এমবার্স এর মধ্যে ভ্যালুয়েবল জিনিস খুঁজছিলাম। এমবার্স মানে হচ্ছে জ্বলন্ত কাঠকয়লা। আমি মানে হচ্ছে অ্যামেন্স। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এখানে লেখা আছে। গোপীর গো দিয়ে গোগলস, পি দিয়ে পিন্সাস, আর দিয়ে দুটো ওয়ার্ড আছে, এরিয়াস এবং আর্কাইভস। রীতা রি দিয়ে হচ্ছে রিচেস, তা দিয়ে হচ্ছে ট্যাকটিক্স। শশা স দিয়ে হচ্ছে শর্ট, সা দিয়ে হচ্ছে কি শ্যাম্পেল। আর এমবার্স আর ভ্যালুয়েবল যেরকম ছিল সেরকম আছে। নাম্বার 3, প্রবীণের বিবি ফায়ার ওয়ার্কারদের ওয়েজেস দিয়ে থ্যাঙ্কস, কংগ্রাচুলেশনস জানিয়েছিল। প্রবীণের প্রো থেকে হচ্ছে কি প্রসিস, বিন থেকে হচ্ছে কি বাইনোকুলার। বিবির একটা বি দিয়ে বিলোস, আর একটা বি দিয়ে বিলঙ্গিংস, এবং ফায়ার ওয়ার্কার্স থেকে হচ্ছে কি ফায়ারওয়ার্কস। নাম্বার 2 কি বলছেন? নিচের যে নাউন গুলো আছে এই নাউন গুলোর সঙ্গে আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে? রুল নাম্বার 1 এ যে কটা নাউন ছিল সবকটা নাউনের শেষে এস যুক্ত করা। রুল নাম্বার 2 তেও যে নাউন গুলো আছে সেগুলোর সঙ্গে এস যুক্ত করা। পার্থক্য, রুল নাম্বার 2 এর যে নাউন সেগুলোর সঙ্গে সিঙ্গুলার ভার্ব, রুল নাম্বার 1 এর যে নাউন সেগুলোর সঙ্গে প্লুরাল ভার্ব। একটা ছোট এক্সারসাইজে আসলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দা প্রসিড, প্রসিড আমাদের কোথায় আছে? রুল নাম্বার 2 তে কোথাও প্রসিড আছে? নেই। রুল নাম্বার 1 এ আছে প্রসিড। এই যে প্রসিড, আই, তার মানে কি এর সঙ্গে আমরা কি ব্যবহার করব? প্লুরাল ভার্ব। তার মানে আমাদের এখানে অ্যানসারটা কি হয়ে যাবে? ওয়্যার। আর্মস একই রকম ভাবে রুল নাম্বার 1 এর মধ্যে ছিল, তার মানে আর্মস এর সঙ্গে আমরা কি ব্যবহার করব? প্লুরাল ভার্ব ওয়্যার। দা এম্বার্স অফ দা ফায়ার, এম্বার্স কোথায় ছিল? আমাদের রুল নাম্বার 1 এ ছিল। এই যে আমরা এম্বার্স এখানে পড়লাম, জ্বলন্ত কাঠকয়লা, এই যে এম্বার্স। তাহলে এম্বার্স এর সঙ্গে আমরা কি ব্যবহার করব? প্লুরাল ভার্ব ওয়্যার। নিউজ, নিউজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, তাই না? নিউজ, এই যে নিউজ এর সঙ্গে আমরা কি ব্যবহার করব? সিঙ্গুলার ভার্ব। তাহলে নিউজ ইজ। পলিটিক্স ইজ, এথিক্স, এথিক্স ছিল আমাদের, এথিক্স, এই যে এথিক্স, এথিক্স তাহলে সিঙ্গুলার ভার্ব, তার মানে আমরা ডিমান্ড ব্যবহার করব। নেক্সট রুল নাম্বার 3, এই যে নিচে কিছু নাউন দেওয়া আছে এই নাউন গুলো সবসময় কিন্তু প্লুরাল অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে? এইগুলোর সঙ্গে আমরা প্লুরালি ভার্ব ব্যবহার করব। জেনারেলি পরীক্ষা সবথেকে বেশি যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এখান থেকে পুলিশ আর পিপল, এই দুটো দিয়ে সবথেকে বেশি প্রশ্ন আসে। তো এই নাউন গুলো কি কি? যে নাউন গুলোর অর্থ প্লুরাল, দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থ প্লুরাল। ক্যাটেল, ক্যাভেলরি, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, পিজেন্ট্রি, চিলড্রেন, জেন্ট্রি। জেন্ট্রি মানে হচ্ছে মধ্যবিত্ত লোক, যাদেরকে বলা হয় পুলিশ, এবং পিপল, এগুলোকে বলা হচ্ছে গিয়ে সবকটা প্লুরাল নাউন, এবং এর সঙ্গে ভার্ব গুলো ব্যবহার করতে হবে হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, পুলিশটা কিন্তু অবশ্যই প্লুরাল নাম্বার। যদি কোনো, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যদি পুলিশের আমরা প্লুরাল নাম্বার ব্যবহার করতে চাই সেটা হচ্ছে গিয়ে মানে পুলিশটাই প্লুরাল নাম্বার। যদি সিঙ্গুলার নাম্বার আমরা ব্যবহার করতে চাই সেটা হচ্ছে গিয়ে পুলিশম্যান, এবং এর সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্ব হ্যাজ ব্যবহার করব। পুলিশটা হচ্ছে গিয়ে প্লুরাল নাম্বার, তার জন্য আমরা হ্যাভ ব্যবহার করব। ক্যাটেল, ক্যাটেলের সঙ্গে হচ্ছে গিয়ে আর, যেহেতু ক্যাটেলটা আমাদের নিয়মের মধ্যে রয়েছে। নেক্সট আমরা চলে আসছি রুল নাম্বার 4 এ। রুল নাম্বার 4 আজকে আমাদের লাস্ট নিয়ম। রুল নাম্বার 4 এ এখানে অনেকগুলো নাউন আছে এবং এগুলোকে বলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন গুলোর সঙ্গে আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আনকাউন্টেবল নাউনের কিছু ব্যবহার আছে। প্রথম ব্যবহার হচ্ছে আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করতে পারবো না। আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা এ অথবা এন এর ব্যবহার করতে পারবো না।
আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা মেনি ব্যবহার করতে পারবো না, এই কটা আমরা ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করতে পারবো? সবসময় সিঙ্গুলার ফর্মে রাখতে হবে আনকাউন্টেবল নাউনকে। আমরা আর্টিকেল দা ব্যবহার করতে পারবো, আমরা মাছ ব্যবহার করতে পারবো যে কোনো কিছু কোয়ান্টিটি বোঝানোর জন্য, আমরা সাম ব্যবহার করতে পারবো, আমরা লটস অফ ব্যবহার করতে পারবো। তো এই কটা হচ্ছে গিয়ে ব্যবহার করা যাবে, আর এই কটা হচ্ছে গিয়ে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো এখানে যে আনকাউন্টেবল নাউনগুলো দেওয়া আছে জেনারেলি পরীক্ষার ম্যাক্সিমাম টাইম যেটা প্রশ্ন হয়েছে, আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে আমরা দেখছি পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে। আনকাউন্টেবল নাউনগুলোকে কাউন্টেবলে কনভার্ট করার জন্য কিভাবে করতে হয়? ফর এক্সাম্পল যদি আমি বলি হি গেভ মি অ্যান ইনফরমেশন, হি গেভ মি অ্যান ইনফরমেশন, বাংলাতে আমরা কি বলছি? সে আমাকে একটি তথ্য দিয়েছিল। তাহলে ইনফরমেশন তো আনকাউন্টেবল নাউন, এখানে আমাদের দেওয়া আছে, এর আগে আমাকে অ্যান ইউজ করা যাবে না। তাহলে আমার সেন্টেন্সটা কি হবে? হি গেভ মি a piece of information, a piece of information, অর্থাৎ সে আমাকে একটি তথ্য দিয়েছিল। যদি বলে সে আমাকে দুটি তথ্য দিয়েছিল, তাহলে আমরা এখানে এটা কেটে দেবো, এখানে হয়ে যাবে he gave me two pieces of information। যা চেঞ্জ হওয়ার এটার সঙ্গে হবে, ইনফরমেশনের সঙ্গে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো এখানে আছে নিয়ম একই রকম ভাবে রুল নাম্বার 1 এ যেমন কিছু নিমোনিক্স ছিল, রুল নাম্বার 4 এও কিছু আমরা নিমোনিক্স অ্যাপ্লাই করেছি। নিমোনিক্সটা কি? প্রথম নিয়ম হচ্ছে গিয়ে হাবু, হাবুর হা দিয়ে হচ্ছে হেয়ার, বু দিয়ে হচ্ছে বিজনেস। নাম্বার 2 নো ওয়ে টু ব্রেক দা ফার্নিচার, নো থেকে নলেজ, ওয়ে থেকে ওয়েস্টেজ, ব্রেক থেকে ব্রেকেজ। যে সমস্ত ওয়ার্ড গুলো শেষে লাস্টে আরি আছে, সিনারি, স্টেশনারি, ক্রকারি, জুয়েলারি, পটারি, বেকারি, কনফেকশনারি, যে সমস্ত ওয়ার্ডের শেষে লাস্টে এস থাকবে, পার্সেন্টেজ, পোস্টেজ, লাগেজ, ব্যাগেজ। দিদুনের বিহেভিয়ার আমি এলে পরে চেঞ্জ হয়, দিদিনো ডিআই থেকে ডার্ট, ডিইউ থেকে ডাস্ট, এন দিয়ে হচ্ছে কি নিউ। আমির আ দিয়ে হচ্ছে অ্যাডভাইস, মি দিয়ে হচ্ছে মিসচিফ, এল দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি, ও দিয়ে হচ্ছে পোয়েট্রি। মিউজিশিয়ানদের বিরুদ্ধে এভিডেন্স সহ ইনফরমেশন দিয়ে বিট্রে করা হয়েছিল। মিউজিশিয়ান থেকে মিউজিক, এভিডেন্স ইনফরমেশন যেরকম ছিল সেরকম হচ্ছে বিট্রের, বি দিয়ে ব্রেড, এ দিয়ে হচ্ছে ট্রাফিক। তো জাস্ট এই নিমোনিক্স গুলো মনে রাখলে কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। একটা ছোট্ট এক্সারসাইজ আছে, দ্য সিনারিজ অফ কাশ্মীর হ্যাজ এনচ্যান্টেড আস। সিনারিজ এই পার্টটাই আমাদের বলেছে, আমি কালারটা চেঞ্জ করে দিই। সিনারিজ অফ কাশ্মীর, সিনারিজ ভুল আছে কারণ লাস্টে আর ই যুক্ত ওয়ার্ড, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা এরকম এস সি ই এন ই আর ওয়াই, সিনারি, আরি আছে, আরি মানে আনকাউন্টেবল নাউন, তার সঙ্গে এস বাই এস যুক্ত করা যাবে না, তাহলে আমাদের এই পার্টে ভুল আছে। I passed the exam but the percentages of marks were not good, লাস্টে এজ আছে, কি বলেছিলাম? এজ যুক্ত যে সমস্ত ওয়ার্ড গুলো আছে এগুলো সব আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে, তার মানে আমাদের এখানে পার্সেন্টেজেস হবে না, পার্সেন্টেজ হবে। এবং পার্সেন্টেজ যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা নিয়ম কি বলেছি? আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, বলে দিয়েছি সিঙ্গুলার ভার্ব। তার মানে আমাদের এই বি পার্টে আরো একটা ভুল আছে, এখানে আমরা ওয়্যার এর ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের ওয়াজ এর ব্যবহার করতে হবে। he gave me an information, অলরেডি আমরা বললাম an information আমরা ব্যবহার করতে পারবো না, a piece of information। next we will give him many informations, আমরা ইনফরমেশনস তো ব্যবহার করতে পারবো না, মেনিও ব্যবহার করতে পারবো না, এখানে আমরা ব্যবহার করতে পারবো all pieces of information। লাস্ট কোশ্চেন আজকে আমাদের, the company has ordered some new equipment, equipment যেহেতু আনকাউন্টেবল নাউন, equipments হবে না, equipment হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আমাদের আজকে নাউনের ফার্স্ট ক্লাস ছিল। বাড়িতে তোমরা ভালো করে রিভিশন দাও, বাড়িতে প্র্যাকটিস করো, এবং অবশ্যই তোমরা ভালো করে নিয়মগুলো মনে রাখো। নিজেদের যদি আরো কোনো শর্ট ট্রিক্স থাকে, কোনো নিমোনিক্স থাকে, সেগুলোকে অ্যাপ্লাই করো, অবশ্যই করো। নেক্সট একটা ক্লাসে আরো একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।